আজকের টপিক হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব, ওদের ঝড়ের গতিতে কিন্তু এবার সাবস্ক্রাইব গেন হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তোমাদের যদি সাবস্ক্রাইব ইনক্রিজ হচ্ছে না, তো তোমরা ঠিক জায়গায় কিন্তু তোমরা ভিডিও ক্লিক করেছো। তো আজকে এই টপিকে তোমাদের সাবস্ক্রাইব কিভাবে ঝড়ের গতিতে তোমাদের গেন করবে, কিভাবে ইনক্রিজ করবে, তো আজকে তোমাদেরকে প্রোভাইড করব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি আমি যে আমার যে সেকেন্ড চ্যানেল কি রয়েছে বা কত সাবস্ক্রাইব গেন করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি অবশ্যই। তার আগে বলে রাখি, ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের যে ইম্পর্টেন্ট সেটিং, হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে ইম্পর্টেন্ট সেটিংগুলো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে এ টু জেড বিস্তারিত জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো আর দেখো লাস্ট পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট সেটিংগুলো কি কি রয়েছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। তো প্রথমে তোমাদের চলে যায়, দেখো আমি তোমাদেরকে প্রোভাইড করব যে তোমাদের সাবস্ক্রাইব গেন কিভাবে করবে এত ফাস্ট। যারা নতুন ক্রিয়েটার রয়েছে বা নতুন যারা মানে ইউটিউব অন করেছো, তাদের ছোট ছোট যে ইনফরমেশন বা ওগুলো তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে বলে রাখি, এই যে ইউটিউব, তো বন্ধুরা তোমাদের যে দেখো আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলে দেখো একটা ভিডিওতে কত সাবস্ক্রাইব গেন করেছে। তো তোমরা ওয়াইটি স্টুডিও ক্লিক করে নেবে। ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এটা আমার সেকেন্ড চ্যানেল, ঠিক আছে, এটা রিসেন্টলি কিন্তু আমি ওয়ান করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে 1031টা কিন্তু সাবস্ক্রাইব মানে পেয়েছি আমি। তো একটা ভিডিওতে আমি কত সাবস্ক্রাইব পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পর আমি তোমরা ভিউ ওয়ালে ক্লিক করব। ভিউ ওয়ালে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ মোস্ট ভিউ ক্লিক করার পর এইখানে যে দেখো এই ভিডিওটা আমি রিসেন্টলি পোস্ট করেছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি টোটাল আমি 69,000 কিন্তু আমি এটা কিন্তু ভিউজ পেয়েছি। কিন্তু এ দেখো এরপর দেখো ওয়াচ টাইম পেয়েছি মানে 3,000। তোমরা যারা 4,000 ওয়াচ টাইমের জন্য তোমরা খুব কান্নাকাটি করছো, তো অবশ্যই দেখো আমার একটা ভিডিওতেই কিন্তু 3,000 ওয়াচ টাইম কিন্তু আমি পেয়ে গেছি। তো সাবস্ক্রাইব কত পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব পেয়েছি 380টা। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব কিন্তু আমি 380টা মতন পেয়েছি। আর ওয়াচ টাইম দেখতে পেলে ওয়াচ টাইম কিন্তু আমি এখানে 3,000 পেয়ে গেছি। তো একটা ভিডিওতে কিন্তু আমি পেয়ে গেছি। তো কিভাবে মানে তোমরা মানে ওয়াচ টাইম কিন্তু সাবস্ক্রাইব গেন করবে, তো আমি তোমাদের প্রোভাইড করবো। তো আজকে তোমাদের সাবস্ক্রাইব ব্যাপারটা আমি তোমাদেরকে বিষয়টা আজ বোঝাবো। তো ওয়াচ টাইম রিলেটেড আমি অন্যদিন বোঝাবো তোমাদের, ঠিক আছে। যদি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে ওয়াচ টাইম রিলেটেড ভিডিও আনতে, তো অবশ্যই আনবো। তো আজকে সাবস্ক্রাইব গেন করার জন্য অবশ্যই তোমাদের সেটিং কিন্তু প্রপারলি অন করে রাখতে হবে, ঠিক আছে। তো আর একটা আমি ভিডিও দেখাচ্ছি তোমাদের, এটা তো আমি দেখালাম যে সাবস্ক্রাইব আমি 380টা পেয়েছি। তো নেক্সট যেটা ভিডিও রয়েছে, দেখো পরবর্তী যেটা আমার 10,000 মানে ভিউজ গিয়েছে। তো এটাতে আমি সাবস্ক্রাইব পেয়েছি, কিন্তু এখনও কিন্তু আমার এটা ভিডিও কিন্তু চলছে। রিয়েল টাইম ভিউজ 1,036টা ভিউজ কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 1,036টি কিন্তু আমি ভিউজ পেয়েছি তো 48 ঘন্টার মধ্যে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রিসেন্টলি দেখো 400 ওয়াচ টাইম কিন্তু আমি পেয়েছি এই ভিডিওটাতে। আর সাবস্ক্রাইব পেয়েছি আমি 46টা সাবস্ক্রাইব কিন্তু পেয়েছি। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি ইম্পর্টেন্ট সেটিং গুলো দেখো, এই সাবস্ক্রাইব গেন করার জন্য মাস্ট তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সেটিং গুলো কিন্তু অন রাখতে হবে। তোমরা যদি ইম্পর্টেন্ট সেটিং গুলো যদি অন না রাখো, তো সাবস্ক্রাইব কোনো মতে তোমাদের গেন হবে না বা ইনক্রিজ হবে না। তো প্রপারলি তোমাদেরকে সেটিং কিন্তু ভালোভাবে অন রাখতে হবে। দেখো এইখানে যে লোগো, তো লোগো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি এই যে লোগো, এই লোগোতে তোমাদের কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এই যে সেটিং, তোমরা এই যে সেটিং দেখতে পাচ্ছ, এই সেটিং এ কিন্তু ক্লিক করে নেবে, এই সেটিং এ, ঠিক আছে। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এরপর দেখাচ্ছি আমি অবশ্যই। কিন্তু তার আগে বলে রাখি, এই যে পুশ নোটিফিকেশন এটা কিন্তু তোমাদের ক্লিক করে নেবে। ক্লিক করার পর এই যে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছ, এই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টটাকে অল করে নেবে। এই অল করার কারণ হচ্ছে তোমাদের অডিয়েন্স যেগুলো তোমাদের কমেন্ট করতে চায়, তো ওয়ালে যদি ক্লিক করে রাখো, তাহলে অনেকজন তোমাদের পাবলিশ কিছু মানে কিছু কোয়ারিজ থাকলে বা যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড যদি কিছু অডিয়েন্সের কিছু মানে বলার থাকলে, অবশ্যই তোমরা এখানে কিন্তু তোমাকে মেনশন করতে পারে বা এরকম কিছু বলতে পারে কমেন্ট সেকশনে। তো অবশ্যই তোমরা অল করে রাখো, ঠিক আছে। তারপর দেখো তারপর কি রয়েছে, এরপর আছে অ্যানালিটিক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্সটা অন করলে তুমি দেখতে পাবে যে অডিয়েন্স কি বলতে চাইছে বা কোথা থেকে দেখছে বা কিভাবে র্যাঙ্ক করছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অবশ্যই বুঝতে পারবে। তারপর যে অ্যাচিভমেন্টস এর ওটা কিন্তু ওয়ান রাখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট সেটিং, ঠিক আছে। তোমাদের যে মেমোরেবল মোমেন্টস বা অ্যাচিভমেন্ট কত মানে তোমার
ভিডিওতে তোমাদের কত ক্লিক করলো, কত অডিয়েন্স দেখছে, কত শেয়ার করলো, কত কি র্যাঙ্ক করেছে, কত ওয়াচ টাইম পেলে, সবকিছু মেনশন কিন্তু তোমাকে এখানে অ্যাচিভমেন্টে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে ইউটিউব। তো অবশ্যই এটা কিন্তু দারুণ সেকশন, তোমরা তুমি ইউটিউব গ্রো করার একটা ট্রিক্স করতে পারো, এটা কিভাবে গ্রো করবে। তো অবশ্যই তোমাদের দারুণ এটা একটা অ্যাচিভমেন্টের সেটিংটা। তারপর তোমাদের পলিসি, দেখো পলিসি ক্ষেত্রে কি বলেছে, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ইস্যু স্ট্রাইক ও চেক অ্যান্ড মোর। অর্থাৎ তোমরা যদি কপিরাইট ইস্যু বা কোনো রিলেটেড বা কপিরাইট, মানে ধরো তুমি একটা ভিডিও কোনো ক্লিপ নিয়েছো কারোর কাছ, কারোর চ্যানেল থেকে, সেটা কিন্তু ফুটেজটা তুমি অ্যাটাচমেন্ট করেছো ভিডিওতে, সেটা কিন্তু নিজের ভিডিওতে যদি পোস্ট করো, সেই ক্ষেত্রে কি হয়, যদি ও যদি কপিরাইট দেয় বা কিছু দেয়, তো অবশ্যই তোমার এখানে কপিরাইট সেকশনে কিন্তু তোমাদের এখানে শো করবে। তো অবশ্যই তোমাদের কারো ফুটেজ নেওয়ার আগে 5 সেকেন্ড, মিনিমাম 5 সেকেন্ড নেবে, তার বেশি নেবে না। এটা কি ইউটিউবের থেকে, ইউটিউবের মানে থেকে কিন্তু এটা মেনশন করেছে যে নোটিশে, ঠিক আছে, যে 5 সেকেন্ডের বেশি কিছু কিন্তু কিন্তু তুমি দিতে পারবে না। তো অবশ্যই 5 সেকেন্ডের বেশি নেবে না, ঠিক আছে, তাহলে তোমার কপিরাইট ইস্যু বা কিছু আসবে না। তারপর রয়েছে আর্ন, ইউটিউবে যদি আর্ন সেকশনটা যদি অন না করো, তো অবশ্যই তোমাদের ভিডিও সেকশনে যে তোমাদের আর্নিং, সেটা কিন্তু তোমাদের মানে অন না করলে কিন্তু তোমার ইউটিউবে আর্নিং হবে না। তো অবশ্যই এটাকে, যদি মনিটাইজ হয়ে গেছে তাহলে তুমি এটাকে আর্ন করে করে নিতে পারো। তারপর দ্বিতীয় সেটিং হচ্ছে আপডেট, তোমার যে আপডেট বা ইম্পর্টেন্ট স্ট্যাটাস আপডেট কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, এটা যদি তোমাদের এটা প্রপারলি তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে দেখে এটা করে নেবে, যারা নিউ ক্রিয়েটার রয়েছে, নিউ যারা ক্রিয়েটার রয়েছে বা নতুন ইউটিউবার রয়েছে। তারপর দেখো, পরবর্তী যেটা সেটিং রয়েছে তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটিং, দেখো এরপর যেটা রয়েছে, ওয়েট, এরপর এসে দেখো অডিয়েন্স, এই অডিয়েন্স, এই পুশ নোটিফিকেশন তো হয়ে গেল অবশ্যই, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে কি বলেছে, এই যে অডিয়েন্স, ঠিক আছে, এই অডিয়েন্সে ক্লিক করে নেবে, ঠিক আছে। তো আমি ক্লিক করে নিচ্ছি অডিয়েন্সে, এই অডিয়েন্সের এ হচ্ছে মেন ফ্যাক্ট। দেখো তোমরা চাও যে তুমি পুরো অডিয়েন্সের জন্য কিন্তু তুমি ভিডিও বানাচ্ছো, সেক্ষেত্রে কি হয় যে নট ফর কিড, তুমি যদি তুমি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করো, তাহলে তুমি অনলি তুমি এখানে ইয়েস করবে। আর যদি না, বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি না করো, তো অবশ্যই তুমি এখানে নট ফর কিডসে কিন্তু ক্লিক করে নেবে। এই যে এখানে আমার সিলেক্ট করা রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এই সেকশনে যে 2 নম্বরে যেটা রয়েছে, 2 নম্বরে সেটা কিন্তু তুমি করে নেবে। তারপর দেখো পরবর্তী যেটা রয়েছে, এর পরে বলে রয়েছে যে কান্ট্রি, দেখতে পাচ্ছ এই কান্ট্রি, তুমি যে কোন কান্ট্রি থেকে বিলং করছো, তোমার যে আধার কার্ড সেকশনে বা প্যান কার্ড সেকশনে যে কান্ট্রি করা আছে, মেনশন করা আছে, সেই কান্ট্রি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। তো অলরেডি আমার এখানে কান্ট্রি দেখতে পাচ্ছ যে আমি তোমার ইন্ডিয়াতে সিলেক্ট, ইন্ডিয়া করে রেখেছি। তোমরা যদি বাংলাদেশ বা আসাম বা যে যে কেমন যাওয়ার কান্ট্রি রয়েছে সে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো এখানে অনেক রকম কান্ট্রি রয়েছে দেখতে পাচ্ছ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল। তো যে কান্ট্রি থেকে বিলং করছো তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ, পরবর্তী যেটা রয়েছে পারমিশন, ঠিক আছে। পারমিশনে ক্লিক করলে তুমি বুঝতে পারবে পারমিশন কি কি রয়েছে। তো অবশ্যই দেখতেছো যে ওনার, এটা কিন্তু আমারই নিজেরই চ্যানেল, তা আমি নিজে ওনার রয়েছি। তুমি যদি কারো মানে মানে কাজ করে বা তোমার যদি ওনার থেকে তুমি ওনার দিতে পারো, তো অবশ্যই আমার কোনো, আমি নিজেই ভিডিও কন্টেন্ট তৈরি করি, নিজে প্রোভাইড করি, তো আমি নিজেই খুব মানে ওনার, সেই জন্য নিজে রয়েছে, ঠিক আছে। তো তারপর পরবর্তী যেটা রয়েছে সেটিং দেখো, যে ক্রিয়েটার ডিমোগ্রাফিক, তো ক্রিয়েটার ডিমোগ্রাফিক মানে বুঝতে পারছো, এটার অতটা প্রয়োজন নেই, ঠিক আছে। তো এটাও তোমার 45-এ তোমার এটা কিন্তু তোমার যে আপডেট সেটা কিন্তু অবশ্যই তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে। তো এর রিলেটেড আমি ভিডিও বানাবো, তোমাদেরকে প্রোভাইড করব। তারপর ক্লিপ, ক্লিপের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে ক্লিপটা অন করে রেখেছি আমি, এই ক্লিপটার ক্ষেত্রে কি হয়, তোমার যদি কেউ ফুটেজ বা ভিডিও থেকে যদি কেউ নিতে চায়, তো অবশ্যই তোমার এখান থেকে কিছু নিতে পারবে, তার জন্য তুমি অন করে রাখবে। কেননা যদি ভিডিও ক্লিপ যদি নিয়ে নেই বা তোমরা যদি ভিডিও ক্লিপ যদি একটু কেটে নেই, তো অবশ্যই তুমি ভাইরাল হবে, প্লাস তোমার অডিয়েন্স তোমাকে মানে বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ক্লিপটাকে অন করে রাখবে, কেননা অন করে রাখলে তোমার নিজেরই পক্ষে ভালো, কেননা অডিয়েন্স তোমাকে চিনতে পারবে, ভিডিও অডিয়েন্স ইনক্রিজ হবে। তো অবশ্যই কিন্তু তুমি এই ক্লিপটা অন করে রাখবে, ঠিক আছে। তো তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে তোমাদের যে কন্টেন্ট কন্ট্রোলস, এই কন্টেন্ট কন্ট্রোলসটা তুমি ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যে মেন যেটা রয়েছে, এটা কিন্তু ওয়ান রাখবে কমেন্টটা। তারপর লাইভ চ্যাট যে মডারেশনস, এটা কিন্তু তোমার নান করে রাখবে, ঠিক আছে। এখানে যখন লাইভ করবে বা স্ট্রিমে করবে, তখন তোমার কি ক্ষেত্রে হয় যে তোমাকে লাইভ কিন্তু কমেন্ট করবে অনেকেই, তুমি ওখানে বুঝতে পারবে। তারপরে ভিউয়ার পোস্ট, এটাও অন করে রাখবে, কেননা তুমি যদি পোস্ট করো, তো বেসিক তোমার সাবস্ক্রাইব করবে, মিনিমাম সাবস্ক্রাইব সবকিছু এখানে তোমাদের মেনশন করা রয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু অন করে রাখবে। তারপর তোমাদের কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এরপর যেটা রয়েছে এটাই মানে যে কারেন্সি, তো ইউএস ডলারে তুমি কনভার্ট হবে, ইউএস ডলারে তোমার পাবে টাকা তোমার এই ইউটিউব থেকে।
তো এই বেসিক সেটিং গুলো যদি তোমরা না করে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এই বেসিক সেটিং গুলো করে নাও তাড়াতাড়ি, নাহলে তোমাদের ভিডিও ইনক্রিজ হবে না। কেননা এই সেটিং গুলো মাস্ট প্রয়োজন। তো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও ইনক্রিজ জন্য সেটিং গুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে করতে হবে। তারপর রয়েছে যে মেন সেটিং কি করে সেটিং করবে, যে ইউটিউব ক্রিয়েট করার জন্য যারা ক্রিয়েট করতে পারছো না, ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে, কিভাবে সেটিং রয়েছে, কিভাবে করবে, এ টু জেড আমি ভিডিও প্লে লিস্টে আমি সাবমিট করে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি না কিছু মানে করতে পারো কিভাবে করবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, সেটা কিন্তু আমাকে তুমি টেলিগ্রাম চ্যানেলে আমাকে তুমি মেসেজ করতে পারো। ওখানে আমি তোমাদেরকে ফ্রিতে ইউটিউব চ্যানেলের যে সেটিং গুলো সেগুলো আমি তোমাকে প্রোভাইড করে দেবো ফ্রিতে, ঠিক আছে? বা তোমাদেরকে নতুন ভাবে ক্রিয়েট করে দেবো। তো অবশ্যই তুমি আমাকে মেসেজ করতে পারো, বা আমাকে মেসেজ করে বলতে পারো যে আমার ইউটিউব চ্যানেল যদি নতুন ভাবে ক্রিয়েট করতে চাও তো আমাকে মেসেজ করতে পারো। আর যদি তোমরা ভিডিও দেখে তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার প্লে লিস্টে ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকো তো অবশ্যই যদি হেল্পফুল মনে হয় তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবো। বন্ধুরা তোমরা লাইক করলে আমি মোটিভেশন পাই, তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আমি ডেইলি তোমাদের নতুন নতুন আপডেট তোমাদের প্রোভাইড করে থাকবো। তো অবশ্যই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।